আচ্ছা সুমনা, তোমার থেকে জানতে চাই, আচ্ছা আমি শুনেছি এই যে কার র্যালি হয়, অনেক দূর দূর যাও তোমরা, অনেক সময় অনেকের নানান রকম এক্সপিরিয়েন্স হয়, তোমাদের কখনো এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে? একটা র্যালি ছিল যেখানে আমি 4 হুইলারে ছিলাম আর ও 2 হুইলারে ছিল। একটা জায়গায় আমরা ডিচ ছিল, ডিচ মানে গর্ত ছিল, তো ওখানে হাই স্পিডে যখন যাচ্ছিল গাড়িটা ফ্লাই করে গিয়ে পড়ে এবং অদ্ভুত একটা আওয়াজ হয়। তারপরে ওরা জানতে পারে যে ওদের পুরো ক্র্যাঙ্কটা ভেঙে গেছে বাইকের। তারপরে আমাদের পরবর্তী যে গাড়ি আসে সে ওদেরকে দেখতে পায়, গিয়ে অর্গানাইজার যারা আছে তাদেরকে জানায়, তো ওদেরকে রিকভারি ভ্যান আসে নিয়ে যেতে। ওরা ভ্যানেতে গাড়িটা তোলা হয় বা ওরা ওঠার চেষ্টা করে, তখন 3-4টে বড় বড় বানর ওদের ওপর গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ে। একটা এমন সিচুয়েশন হয় যে ওরা যে প্রাণে বেঁচে ওখান থেকে গাড়িটা নিয়ে বেরোতে পেরেছে, এটাই বিশাল ব্যাপার। সেই গল্পে গল্পে কিন্তু আমরা জাস্ট খেয়াল করিনি দাদারা, তোমাদের কিন্তু সময় শেষ প্রায়, আর লাস্ট 10 সেকেন্ড বাকি রয়েছে। আমি কিন্তু এবার বাধ্য হচ্ছি কাউন্টডাউন দিতে। আমি 10 থেকে 1 গুনবো, আর তারপরে কিন্তু তোমরা জাস্ট হাত তুলে দেবে, আর কিচ্ছু করতে পারবে না। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। বলো, তোমার এই খাবারটার নাম কি দিলে? এটার নাম হচ্ছে কোকো মাটন। কিভাবে বানালে বলো? এটা শুরু হচ্ছে আপনার 5 টেবিল স্পুন গোলমরিচ, 5 টেবিল স্পুন লবঙ্গ, 1.5 টেবিল স্পুন ছোট এলাচ, 3-4টে দারচিনি, 4 টেবিল স্পুন পোস্তদানা আর 2.5 টেবিল স্পুন নারকেলের গুঁড়ো একসাথে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। একটি কড়াই গরম করে তাতে 7 টেবিল স্পুন সাদা তেল দিয়ে গরম করতে হবে। এতে 2-3টি দারচিনি, 5টি ছোট এলাচ, 4-5টি লবঙ্গ, 3-4টি তেজপাতা ফোড়ন দিতে হবে। এবার এতে কুচি করে কাটা 3-4টি পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজের রং বাদামি হলে গ্যাস বন্ধ করে এর ওপর 1 টেবিল স্পুন আগে বানিয়ে রাখা গুঁড়ো মশলা, 3 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য জলে গুলে দিয়ে দিতে হবে। এবার এই মশলার মিশ্রণটি ঠান্ডা হলে এতে টুকরো করে কাটা 500 গ্রাম মাটন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে 1/2 কাপ গরম জল দিয়ে ওভেনে বসিয়ে দিতে হবে। এরপর কড়াই থেকে সবটা তুলে প্রেসার কুকারে দিয়ে 2টি সিটি দিয়ে নিতে হবে। এবার গ্রেভি থেকে মাটনের টুকরোগুলো আলাদা করে অন্য একটি পাত্রে রেখে দিতে হবে। এবার পড়ে থাকা মশলার একটি মিহি পেস্ট ছেঁকে কড়াইতে দিয়ে এর ওপর গরম জল মিশিয়ে নাড়াচাড়া করতে হবে। এরপর এর মধ্যে আলাদা করে রাখা মাটনের টুকরোগুলো আর 10 টেবিল স্পুন নারকেল দুধ দিয়ে ঢাকা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এবার ওভেন থেকে নামিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন কোকো মাটন। আচ্ছা, তাহলেই রেডি হয়ে যাবে কোকো মাটন। ওকে, রাজদীপদা বলো, এটার নাম কি দিলে? আমি আজকে এটা বানিয়েছি, এটাকে আমি নাম দিচ্ছি অবাক ডিমের ঝাল। আরে অবাক ডিমের ঝাল? কেন কেন অবাক কেন? অবাক কেন মানে এটা লোকে খাওয়ার সময় ভাববে ডিম, কিন্তু এর মধ্যে পাবে চিকেনের স্টাফ। বাবা, চিকেন উইথ এগ, বয়েল এগের যে ভেতরে কুসুমটা আছে সেটা দিয়ে একসাথে স্টাফ করা আছে। বলো রাজদীপদা কিভাবে বানালে? প্রথমে 1/2 টিস্পুন হিঙের গুঁড়ো জলে ভিজিয়ে রেখে দিতে হবে। এরপর 250 গ্রাম চিকেন কিমার সাথে 1টি পাতিলেবুর রস, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো ও 1/2 টিস্পুন নুন মিশিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এবার 5টি ডিম সেদ্ধ করে কড়াইতে 1 টেবিল স্পুন সাদা তেল গরম করে সেদ্ধ ডিমগুলো হালকা করে ভেজে নিতে হবে। এবার ভাজা ডিমের ভেতর থেকে কুসুমগুলি বের করে রাখতে হবে। একটি বাটিতে 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 5 টেবিল স্পুন জল দিয়ে গুলে নিতে হবে। এবার একটি কড়াইতে 3 টেবিল স্পুন সাদা তেল গরম করে একটি বড় কুচনো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে যতক্ষণ না বাদামি হয়ে যাচ্ছে। এতে জলে গুলে রাখা মশলাটা ঢেলে ভালো করে কষাতে হবে। এরপর এর মধ্যে চিকেন কিমা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে অর্ধেক টমেটো কুচি দিয়ে কষাতে হবে। ডিমের কুসুমগুলো ভেঙে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে জল শুকিয়ে এলে
মিশ্রণটা ঠান্ডা করে সেদ্ধ ডিমের ভেতরে পুরের মতো করে ভরে একটি করে টুথপিক দিয়ে আটকে নিতে হবে। একটি বাটিতে 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, সামান্য জল, একটি ডিম একসাথে গুলে পাতলা ঘোল বানিয়ে নিতে হবে। এবার পুর ভরা ডিমগুলো কর্নফ্লাওয়ার গোলা জলে ডুবিয়ে নিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে। এরপর কড়াইতে 3 টেবিল স্পুন সাদা তেল গরম করে 1 টিস্পুন গোটা জিরে, 4টি শুকনো লঙ্কা, অর্ধেক কুচনো পেঁয়াজ, 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন ভিজিয়ে রাখা হিঙের জল, বড় মাপের 2টো টমেটো আর স্বাদমতো নুন দিয়ে কষাতে হবে। হিঙের গন্ধ বের হলে জল দিয়ে কষাতে হবে। এতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে 2-3 মিনিট পর ঢাকনা খুলে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন অবাক ডিমের ঝাল। না চলো চলো বরং আমরা একটু ডিসকাস করে নিই। না, টেনশন হয় না আমার সেরকম। আমি নিজের প্রতি কনফিডেন্ট। দেখা যাক সে কী বলে। ওটার নাম হচ্ছে অবাক ডিমের ঝাল। তোর নামের মধ্যেই তো ঝালটা লুকিয়ে রয়েছে। যদি আমি হেরে যাই তাহলে বান্টি জিতবে। কাউকে তো হারতে হবে, কাউকে জিততে হবে। তবে আমি আমার প্রতি কনফিডেন্ট, আমি জিতবো। আর রাজদীপদাকে আমি বস বলি। আর রাজদীপদা আমার থেকে অনেক ভালোই রান্না করে। যারা আলোচনা করে নিক, আমার আশা আছে আমি জিতবো। আমাদের ডিসকাশন হয়ে গেছে। কি মনে হচ্ছে তোমার, কোন রান্নাটা এগিয়ে থাকতে পারে? ভাই ভীষণ ভালো রান্না করে, তাই না? কিন্তু হাজব্যান্ডও কিছু কম কম খায় জানো, না। প্যাশন। তুমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভাইয়ের প্রশংসা করে গেলে। তাহলে আর দেরি না করে বলেই ফেলি, আজকের শেফ ক্যাপ কে জিতে নিল? সুমনাদির বাপের বাড়ির তরফ থেকে মনোজিতের কোকো মাটন হয়ে উঠেছে আজকের সেরা রেসিপি। খুলতে কড়াই এবারে ও বাড়ি সাত বদল লড়াই, কার পাতাতে যে বেশি কার বেশি ঝাঁজ, বাঙালির ভুড়ি বোঝে মাত্র আবার। এবার জলসা রান্না করে, আবার জলসা রান্না করে, এবার জলসা রান্না করে, এবার জলসা রান্না করে। ঠুংঠাং মচমচ খুলতে কড়াই এবারে ও বাড়ি সাত বদল লড়াই। আমি একটু ক্রিটিক্যাল পার্টটা বলে দিই। আপনি যে চিকেন ভিতরে যে দিয়েছিলেন, যে কোনোভাবে ওটা ড্রাই হয়ে গেছিলো। হয়তো আপনি বেশিক্ষণ তেলে ওইটা ফ্রাই করেছেন, নানা রকম কারণ হতে পারে। কিন্তু আমার যে মনে হচ্ছে আরও ভালো করতে পারতেন আপনি ওইটা। স্টাফটাকে ড্রাই করতে চেয়েছিলাম, ভাজার সময় বেরিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে স্টাফে, যেহেতু ডিমের মধ্যে ছিল সেই জন্য ওটাকে আমি এক্সেস ড্রাই করে তারপরে ওটাকে কর্নফ্লাওয়ারের ঘোলের মধ্যে দিয়ে ভাজবার চেষ্টা করছি। যা হয়েছে, একটা চিকেনকে ড্রাই করা মানে উপর থেকে ড্রাই করা, একটা চিকেনকে ভিতর থেকে ড্রাই করা, তো এটা ভেতর থেকে ড্রাই হয়ে গেছিলো। আর আপনি যে রান্না করেছিলেন, কোত্থেকে শিখেছেন এটা? এটা মানে ওই মাঝে মধ্যে করতে করতে এটার সঙ্গে ওটা মেশাতে মেশাতে এটা। আপনি মহারাষ্ট্র গিয়েছেন কোনো দিন? না, মহারাষ্ট্র আমি যাইনি কোনোদিন। না না, জামাইবাবু মহারাষ্ট্রিয়ান তো, ছোঁয়াতে হয়তো বেরিয়ে গেছে। মনোজিৎদা, এই শেফ ক্যাপের সাথে সাথে তুমি কিন্তু আরো দারুণ দারুণ কয়েকটা উপহার জিতে নিলে। তুমি জিতে নিয়েছো একটা মাইক্রোওয়েভ ওভেন। ঠুংঠাং মচমচ খুলতে কড়াই এবারে ও বাড়ি সাত বদল লড়াই। এর সাথে সাথে তুমি জিতে নিয়েছো একটা দারুণ ওয়াটার পিউরিফায়ার। এর সাথে সাথে তুমি পেতে যাচ্ছ মহাকোষ রিফাইন্ড সয়াবিন অয়েলের তরফ থেকে একটা দারুণ গিফট হ্যাম্পার। রাজদীপদার জন্য রয়েছে মহাকোষ রিফাইন্ড সয়াবিন অয়েলের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। ঠুংঠাং মচমচ খুলতে কড়াই মাদার ডেয়ারি ডেলিশিয়াস ডেয়ারি হোয়াইটারের তরফ থেকে মনোজিৎদা তোমার জন্য রয়েছে আর একটা দারুণ গিফট হ্যাম্পার। এবার জলসা রান্না করে, আবার
জলসা রান্না রাজদীপদা তোমার জন্য রয়েছে মাদার ডেয়ারি ডেলিশিয়াস ডেয়ারি হোয়াইটারের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। সৌরভ, তুমি বলছিলে না তোমার জন্য কিছু নেই, তোমার জন্য রয়েছে। তো আমরা সবাই এত আনন্দ করলাম, সেটা একটা গ্রুপে তুলবো, সেটাই রয়েছে তোমার জন্য। বা এটাই যথেষ্ট। ঠুংঠাং মচমচ খুন্তি কড়াই, এবারে ও বাড়ি ষাট বদল লড়াই, কার পাতাতে যে বেশি কার বেশি ঝাঁজ, বাঙালির ভুড়ি বোঝে মাত্র আবার। এবার জলসা রান্না ঘরে, আবার জলসা রান্না ঘরে, এবার জলসা রান্না ঘরে। আজকের পর্বে সেরা রাঁধুনির খেতাব কিন্তু উঠে গেল মনোজিৎ তার মাথায়, আর আমরা পেয়ে গেলাম দুটো দারুণ মন ভালো করার রান্না। এই রান্না দুটো আসলেই কেমন হয়েছে আপনারা তখনই বুঝতে পারবেন যখন এটা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। অবশ্যই বানান, সামনেই তো পুজো, তখনই বানাতে পারেন। আমি শিওর সবার খুব ভালো লাগবে। সামনের পুজোর দিনগুলো খুব খুব ভালো কাটুক, খুব আনন্দ করবেন। এবার জলসা রান্না ঘরে, এবার জলসা রান্না ঘরে।